নমস্কার বন্ধুরা, সুইটি ফর আশিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা সুন্দর এবং রোমাঞ্চকর ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। এবার একটু সাজুগুজু করে নিয়েছি, এবার বেরোবো সেজন্য। তবে বেরোবো এই কারণে, তোমার দিদিভাইয়ের শাঁখা নেই। তবে আগে পুরাতন যুগের তথাকথিত কথা ছিল যে শাঁখা কিনতে স্বামীরা যায় না, কিন্তু আমরা তো ঘরে দুটো মেম্বার। তো তোমার দিদিভাই তো 30-40 কিলোমিটার দূর, দিদিভাই তো একা যেতে পারবে না, তো বাধ্য হয়ে আমাকে যেতে হবে এবং তোমাদেরকে দেখানোর জন্য এটা আমাকে শেয়ার করতে হচ্ছে। কিছু করার নাই, দেখতেই থাকো। আমরা কিন্তু দুজনে ক্যামেরার সামনে ভিডিওতে পোস্ট দিতে গেলে ভুলে গেলেও আমার বাবুকে দেখছে তো, ও কোনো মতে ভুলে না, ও কন্টিনিউ পোস্ট দিয়ে যাচ্ছে। তো এবার আমরা রেডি হচ্ছে, বেরোবো। গেটটা বন্ধ করে এবার বেরোবো। তো বাবুর পছন্দ অটো, কিন্তু অনেকটা দূর বলে অটোতে আর যাওয়া হলো না, তাই বাসে করেই যাবো বলে ঠিক করলাম। ইতিমধ্যে বাসের টিকিট কেটে এই বাসে চাপলাম। দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড গরমেই বেরিয়ে পড়লাম, কারণ আমরা দুটো জায়গায় যাব। প্রথমে যাব আরকে বিচ, কারণ ওখানে তোমরা সমুদ্র দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর ওখানে তোমাদের দিদিভাইয়ের ওই শাখাটা পাওয়া যায়। আর এখান থেকে তোমার 30-40 কিলোমিটার দূরে, না দিদিভাই একাই যেত। তো প্রথমে আরকে বিচ যাবো বলে বাসে চাপলাম। তো প্রচণ্ড গরম, বাবুর খুব ভালো লাগছে, জানলার ধারে বসে আছে, খুব ভালো লাগছে। প্রথমে বললো অটোতে যাবো, তারপরে বললো না বাসে যাব। এই করতে থাকছে, সেই হিসাবে আমরা বেরিয়ে পড়লাম। দুপুরবেলায় বেরিয়ে পড়লাম, কারণ ফিরতে নাহলে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য দুপুরবেলাতেই বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। অ্যাকচুয়ালি বিশাখাপত্তনম ট্যুরিস্ট প্লেস, যেদিকেই দেখবে পাহাড় কেটে খুব সুন্দর করে রাস্তা তৈরি করা। রাস্তাগুলো খুব ক্লিন, অ্যাকচুয়ালি ক্লিন সিটির মধ্যেই পড়ে। পুনের পরে বিশাখাপত্তনমের নাম। তো সেজন্যই যে বিশাখাপত্তনম একবার আসবে, হয়তো বিশাখাপত্তনমের চারিদিকের এই দৃশ্য এবং পাহাড়ের গা বেয়ে রাস্তা দেখে সত্যি খুব ভালো হয়। যদি কেউ এসে থাকো তাহলে সে তো জানো, আর যদি কেউ না এসে থাকো তাহলে একবার এসো, দেখতে পারবে বন্ধুরা। তো বিশাখাপত্তনম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো এখানে 12 মাস 30 কালই গরম। কোনো 10 দিন কি 5 দিন হয়তো হালকা একটু ঠান্ডা পড়ে, তাও তোমার দিদিভাই হয়তো হালকা একটু চাদর বের করে, তাও আবার নাও বের করে। কারণ 24 ঘন্টা 4-5 বছর থেকে এখানে খুব, আমি যে আছি 4-5 দিন প্রচণ্ড গরম। তো ফাইনালি আমরা চলে এলাম আরকে বিচে। তো আরকে বিচে সমুদ্রে নামার আগে তোমার উপরে যে একটা হাই প্লেস জায়গা আছে, ওখান থেকে আমি ক্যামেরাটা শ্যুট করছি, চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন 3টে কি 3:30 বাজে। তবে এখন সবাই ব্যস্ত কিসে বলো তো? এখন সবাই ব্যস্ত স্নান করতে। আমার বাবুর বায়না ছিল ইতিমধ্যেই, তো অনেক করে বলেছে বাবা একবার পা ভিজায়। আমি ওকে কোনো ক্রমে বুঝিয়ে ফুজিয়ে তারপরে আমি ওকে মানিয়ে গুছিয়ে রেখেছি, কিন্তু ও শোনে না। লাস্ট মোমেন্ট ওকে নিয়ে যেতেই হলো সমুদ্রে, এবং হাঁটু অবধি ওকে ভিজিয়ে নিয়ে আসতে হলো, তারপরে ও শান্তি হলো। এটা নিয়ে 5 থেকে 6 বার এখানে আসা হলো। কারণ এখানে আসা হয় কারণ এই রাস্তার মধ্যেই ইসকন টেম্পল আছে, তারপর কৈলাসগিরি যেটাকে বলা হয় শিব পার্বতী দর্শনীয় স্থান, তাহলে জিওলজিক্যাল পার্ক এই রোডের মধ্যে পড়ে বলে যখনই আত্মীয় স্বজন আসে তখন এখানে আসি। এখানে এসে এটা দেখি, আসলে যতবার আসি মনে হয় যেন আসতে ইচ্ছা করে। খুব ভালো লাগে, আমার যতটা ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে আমার বাবুর। সে খুব পছন্দ করে জায়গাটা। তো মাঝে মাঝে বারবার বলে বাবা সমুদ্রে যাবে না। ঠিক আছে যাব। এছাড়া সন্ধ্যার সময় এখানে বসে দেখতে সমুদ্রটা আরও খুব সুন্দর লাগে। আর এখানে 12 মাস 30 কাল এরকমই ভিড় দেখা যায়। কেন বলো তো? এই বিচের মধ্যে কেউ সমুদ্র দেখতে আসে, কেউ সমুদ্রে স্নান করতে আসে। আর আমার বাবু কবুতরের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। কত বারণ করছি তারপর সত্ত্বেও শুনছে না। সে কন্টিনিউ ওই কবুতরগুলো পিছে ভাগছে আর ওদেরকে দৌড়াচ্ছে। আর ওখানে খাবার ফেলে দিয়েছে, খাবারগুলো খেতে আসছে আর ও তাড়াচ্ছে। ওটা খেলা করছে, ও জানে না ওটাও খাচ্ছে। কন্টিনিউ ভিডিওটা একটু ফাস্ট করা হয়েছে বলে বাবুর দৌড়ের স্পিডটাও কন্টিনিউ বেড়ে গেছে। তো ফাইনালি চলে এলাম আমরা ওই দোকানে, তোমার দিদিভাইয়ের ওই জিনিসটা কিনতে। তো এটা সমুদ্র থেকে কিছুটা মানে 50 মিটার 30 মিটার উপরে দোকানগুলো তৈরি করা থাকে। অনেকগুলো দোকানে আছে, অনেক বলতে গেলে সমুদ্রের নিচ থেকে কিছুটা বরাবর অনেক দোকান আছে। সেখান থেকে তোমার দিদিভাই পছন্দ এই দোকানে অনেক করে এলাম, কারণ এখানে তো অরিজিনাল জিনিস পাওয়া যায় না, তো বেশি দিন লাস্টিং করে না।
বেশি দিন লাস্টিং না করার সত্ত্বে এখানে আমি তাও এসে ওই দিদিভাইকে বললাম যে এই 5 বার এলাম, তা সত্ত্বে ভালো জিনিস দেওয়ার জন্য। তো বললো এবার ভালো দিচ্ছে, এবার লাস্টিং করবে। সেজন্য তোমাদের সামনে শেয়ার করলাম। শেয়ার করা কতটা ভালো লাগছে জানি না, তবে শেয়ার করলাম। দোকানটা খুব সুন্দর সাজানো আছে, দেখতেও খুব সুন্দর, সেজন্য। তো ফাইনালি জিনিসটা নেওয়া হলো। এবার আমরা বেরোচ্ছি ইসকন টেম্পলের উদ্দেশ্যে। আবার দ্বিতীয়বার অটো চেঞ্জ করতে হয়েছে। তো অটোতে করে আসার পথে আস্তে 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 দেখতে পেলাম শেষ ফাইনালি পৌঁছে গেলাম ইসকন টেম্পল। তো এটা দেখে যেন আমার মনটা ভরে গেল। অনেক দিন থেকে আসবো করছিলাম, তো আসা হয়নি। আমি জানি হয়তো এই স্টেটেও ইসকন টেম্পল আছে, আমাদের মায়াপুর টেম্পল হয়তো তোমরা সবাই জানো, ভারত বিখ্যাত। তো সব স্টেটেই থাকে। ফাইনালি আমরা ইসকন টেম্পলের ভিতরে পৌঁছালাম। এই তো একটু প্রথমে দর্শনে আমরা নমস্কার করে নিলাম। এখানে ভিতরে কাজ চলছে, তারপরে তোমার ভিতরের ওই দিকে বিল্ডিংয়েও কাজ চলছে। তার সত্ত্বেও আস্তে আস্তে আমরা বেরোলাম। এখানে বুক স্টল আছে, এই যে গীতা থেকে শুরু করে ধর্মীয় গ্রন্থ যত বুক স্টল আছে। এই যে ফাইনালি আমরা হরে কৃষ্ণ মন্দিরে পৌঁছে গেলাম। রাধে রাধে। খুব ভালো লাগলো দেখে মন্দিরটা, মানে প্রাণটা একটু জুড়িয়ে গেল। আর খুব সুন্দর করে সাজানো আছে। তো অ্যাকচুয়ালি কাপড়ের থেকে শুরু করে ফুলের সব কালার হোয়াইট দিয়ে করা সৌন্দর্য, লাইটটা খেলছে বলে আরও খুব সুন্দর লাগছে। মুখগুলো যেন একদম স্পটস্পট করে ফুটে উঠছে। যে ছোটো ছোটো রাধাকৃষ্ণগুলো নিচে দেওয়া আছে, খুব ভালো লাগছে দেখতে। তোমরা যদি কেউ এসে থাকো তাহলে হয়তো জানবে, আর যদি না এসে থাকো ইসকন টেম্পলে একবার এসো, খুব শান্তি। মনটা একদম যেন পরিপূর্ণভাবে ভরে যাবে। সেজন্য আমরা স্থির করলাম যে এখানে কিছুক্ষণ বসবো। তো ওখানে আমরা যাওয়ার পরে দুপুরবেলায় গেছিলাম, তো ওখানে যাওয়ার পরে অনেকক্ষণ ওখানে বসলাম, চারদিক ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে বাবু আবার চারিদিকটায় ঘোরার জায়গা ছিল, বাবু 4-5টা পাক মেনে নিল। খুব ভালো লাগছে যে এখানে আসতে কিছুক্ষণ থাকছে, দেখছে চারিদিকে দৃশ্যগুলো। এবং সব ভাষারই এখানে গীতা পাওয়া যাচ্ছে, চাইলে কিনতে পারবেন। আমি প্রথমে জানতামই না যে এখানে ইসকন টেম্পল আছে, তাহলে হয়তো প্রথমে যেতাম। তারপরে শিরূপ গোস্বামী বলে একজন ইউটিউবারে ভিডিও দেখলাম যে ইসকন টেম্পল, ভাইজাগের ইসকন টেম্পলের ভিডিও আপলোড করেছে। তো ওটা দেখে আমি ভাবলাম না তাহলে আমিও যাব। তো শেষ পর্যন্ত লোকেশন ট্র্যাক করে এসে পৌঁছালাম। তো এসে যেন আমার মনটা ধন্য হয়ে গেল। তোমরা যদি কেউ এসে থাকো তোমাদের মনটা আশা করি ধন্য হয়েছে। এই যে ডিটো অনুকরণে তৈরি করা আছে, এই যে ছোটো স্যাম্পল আকারে তৈরি করা আছে, এরকম মন্দির এই পুরো এরিয়াটাই হবে। তো এখন মন্দিরে কাজ চলছে, সেজন্য এই অনুকরণটা তৈরি করেছে। অনুকরণের ভিত্তিতেই তৈরি করা হবে। এই যে রোড থেকে শুরু করে ডিটো এই যে তৈরি করছে, এই যে বিল্ডিং তৈরি করছে। অনেক দিন থেকে কাজ চলছে, এখনও অনেক দিন করতে লাগবে পুরো বিল্ডিংটা পুরোপুরি কমপ্লিট করতে। তো ওখানে গিয়ে দেখলাম অনেকটা এরিয়া নিয়ে তৈরি করছে। তো আমাদের মায়াপুরের মতো অত বড় হবে না, তবে ওর কাছাকাছি হয়ে যাবে। এই যে পুরো বিল্ডিং এরিয়া নিয়ে তৈরি করছে, এটা সামনের ফ্রন্টটা। তো দেখলাম খুব ভালো লাগলো। শেষে ওর নিচে আছে একটা টেম্পল থেকে বেরিয়ে টেম্পলের ভিতরে আছে একটা পার্ক বলতে বাচ্চাদের খেলার জন্য। তো বাবু বায়না ধরাতে ওকে খেলাতেই হলো, কিছু করার নেই। তখন সন্ধ্যের কাছাকাছি বলতে গেলে 4:30-5টা অবধি হয়ে গেছে। তো ওকে খেলার জন্য একটু বায়না ধরলো বলে খেলতে দিলাম। তো খেলছিল, ভালো লাগছিল, তাই বাচ্চার সাথে আমিও একটু বাচ্চা হলাম। তো ফাইনালি এবার ফিরবো বাড়িতে ফিরলাম। সাথে নিয়ে এলাম কী বলো তো, সাথে নিয়ে এলাম বিরিয়ানি। তো আমাদের রুমে এখানে পৌঁছানোর আগে একটা দোকান আছে, অ্যাপেল বিরিয়ানি শপ, ওখান থেকে নিয়ে এসেছি বিরিয়ানি। তো এখানে বিরিয়ানিগুলোর আমাদের ওখানে বিরিয়ানি অনেকটা তফাৎ, দেখো। তো ফাইনালি বিরিয়ানি নিয়ে আসা হলো। তোমার দিদিভাই আর রাতে রান্নাবান্না করতে পারবে না, অ্যাকচুয়ালি ক্লান্ত হয়ে গেছে, সেজন্য বিরিয়ানি আনতে বল। তাই বাইরে খাবার একটু আনিয়ে নিলাম। তো মাঝে সাঝে বাইরের খাবার খেতেও ভালো লাগে, আমাদের ঘরে মাঝে সাঝে বাইরের খাবার খাওয়া চলে। তো বিরিয়ানি হলে তো আর কিছু কথাই নেই, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, আমি কিছু ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওর যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আমিও তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো। তা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা।